এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে এই বছর ক্যাট এক্সাম দিতে চাও, আহ, আমাদের এখন দেখো এটা জানুয়ারি মাস চলছে এবং এই 2026 সালে ক্যাট এক্সামের জন্য আমরা বেশ কিছুদিন আগে আহ, বলেছিলাম যে ক্যাট কিন্তু মোস্ট টাফ এক্সাম আমাদের এই ভারতবর্ষে। ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এন্ট্রান্সের মধ্যে এটা সবথেকে টাফেস্ট এক্সাম। তাই এই পরীক্ষাটার জন্য অনেক আগে থেকে পড়া শুরু করে দেওয়া দরকার। আর আমরা কিন্তু টাইম টু টাইমই নোটিফিকেশান দিই, কেননা হয়তো স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছলো না, হয়তো আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেল, অনেকটা এগিয়ে গেল, তারপরে হয়তো সে ফোন করলো। সেইটা যাতে না হয় সেই জন্য আমরা কিন্তু রেগুলার বেসিসে তোমাদেরকে নোটিফিকেশান দিই। আমাদের ইতিমধ্যে আবার এটা একটা নতুন আমরা পড়া স্টার্ট করছি, মানে নতুন ব্যাচ স্টার্ট করছি। তো 2026-এ যদি তোমরা ক্যাট এক্সাম দিতে চাও, আমি বলবো আর দেরি না করে এখন থেকেই তোমরা প্রিপারেশান নেওয়া স্টার্ট করো। ক্যাট এক্সামের জন্য আমার মতে কিন্তু একটা গাইডেন্স দরকার লাগে, কেননা এই এক্সামের যে সিলেবাসটা কিন্তু অনেক বড়। নিউমেরিক্যাল এবিলিটি আছে, রিজনিং আছে, তো অনেক রকমের কিন্তু ভ্যারাইটিস টপিকের ওপর কিন্তু এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসে এবং এই কোয়েশ্চেনগুলোর লেভেলটা কিন্তু অনেক হাই। তো ক্যাটের যে লেভেলটা সেটা কিন্তু অনেক হাই লেভেল। তো সেই লেভেলটাকে ধরতে গেলে, সেই লেভেলে পৌঁছতে গেলে একদম কনসেপ্ট ক্লিয়ার করে একদম ফাউন্ডেশন থেকে কিন্তু তবে শিখলে তবে তুমি সেই হাই লেভেলের অঙ্কগুলো পারবে করতে। এবং এখানে কিন্তু একটা হিসেব আছে কত স্কোর আসতে পারে, তুমি কত অ্যাটেম্প করলে এবং কিভাবে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে। তারপরে এখানে স্কোরিং টপিক কোনগুলো, এগুলো সবই আমাদের ফ্যাকাল্টিরা বোঝান, করান। এবং আমাদের এখানে কিন্তু এই কতগুলো স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়ে দায়সারাভাবে করে দিলাম, ওটা কিন্তু হয় না। আমাদের এখানে পুরো একদম কনসেপ্ট বেসিসে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়ানো হয়, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করা হয়, সেখানে কিন্তু স্টুডেন্টদেরকে সলভ করতে দেওয়া হয় এবং পরবর্তীকালে আমাদের মক টেস্টও নেওয়া হয়। এখানে টেস্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি। কোনো একজন টিচার সেই মানে তোমার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো চেক করে তোমাকে একটা মার্কস হিসেব করে বলে দিতে পারবে, যেটা দেখে তোমার প্রোগ্রেসটা তুমি বুঝতে পারবে কতটা হলো। তো সেই কারণেই কিন্তু আমি বলবো যে এটা একটা গাইডেন্সের আন্ডারে থাকা দরকার। তারপর কম সময়ে আমাদের সময়টা যেটা থাকে তার মধ্যে কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন অনেকগুলো থাকে। তো সেই টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার হলে করাটা খুব দরকার এবং সেখানে শর্টকাট টেকনিকগুলো কিন্তু আমাদের অ্যাপ্লাই করা শিখতে হবে। কোন প্রবলেম সলভ করতে গেলে কোন অঙ্কগুলোর জন্য কীরকমভাবে আমরা শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করব, এগুলো পুরোটাই কিন্তু আমাদের এখানে হাতে ধরে করানো হয়। আমাদের এখানে অনলাইনেই ক্লাস হয় এবং একদম ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, তাই স্টুডেন্টদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং বোর্ড ওয়ার্কটা তারা কিন্তু সরাসরি দেখতে পাবে। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, 2026-এর যারা ক্যাট অ্যাসপিরেন্টস রয়েছে, আমাদের এখানে সুবিধাটা হচ্ছে একদম মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে এখানে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর ওই যে বললাম ছোটো ছোটো ব্যাচে পড়ানো হয়, আর কোনো রকম 20,000, 22,000, 30,000 টাকা একদম অ্যাট এ টাইম নিয়ে নেওয়া হচ্ছে এরকম কিন্তু কোনো ব্যবস্থাই আমাদের এখানে আমরা অ্যালাউ করি না। তো মান্থলি বেসিসে স্টুডেন্টরা পেয়ে সে পড়তে পারবে, তার দিক থেকেও কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে এবং এখানে একটা হিসেব আছে, দেখো 100% সিলেবাস করে যাবো কিনা সেটাও কিন্তু একটা দ্বিধার মধ্যে থাকে। 100% করে গিয়ে 100% অ্যাটেন্ড করে আসলেও যে তোমার ভালো পার্সেন্টাইল আসবে তার কিন্তু মানে নেই। এটা পুরোটাই কিন্তু একটা হিসেব, এই হিসেবটা করে পড়তে হবে। আর ক্যাটের কিন্তু ভালো স্কোর না করলে, ক্যাটের যেগুলো টায়ার 1 কলেজ আছে ক্যাটের আন্ডারে, সেই জায়গাতে কিন্তু যাওয়া যায় না, সেই জায়গাতে চান্স পাওয়া যায় না। অ্যাভারেজ স্কোর করে কিন্তু কোনো লাভ হয় না ক্যাটে। সেই জন্যই তোমাদেরকে আমি বলছি খুব ভালো করে প্রফেশনালি কিন্তু ক্যাটের প্রিপারেশনটা নিতে হবে এবং সেটার জন্য আমরা এখানে দীর্ঘদিন ধরে আমাদের এখানে ক্যাটের প্রিপারেশন আমাদের করানো হচ্ছে। তো তোমরা যদি আগ্রহী থাকো তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।